শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কিছু কিছু জায়গায় না তর্কে যেতে নেই, মানে তর্কে কিছু কিছু জায়গায় তর্কে না যাওয়াটাই, চুপ করে থাকাটাই কিন্তু সেখানে জিতে যাওয়ার সমান হয়। কারণ কিছু মানুষ এরকম হয়, তারা নিজেরা তো নোংরা হয়, তুমি যদি তাদের সাথে তাদের মতো আচরণ করো তাহলে তুমিও সেই জায়গায় পড়ে নোংরা হয়ে যাবে, মানে নিজেকে খারাপ করে ফেলবে। ওই একটা কথা হয় না, যে যখন বৃষ্টি আসে তখন চারিদিকে কাদায় কাদায় হয়ে যায়, কাদা ভরে যায়, কিন্তু যখন বৃষ্টি থেমে যায় তখন নিজে নিজেই কাদাটা শুকিয়ে যায়। সেরকমই থামতে দাও, সেরকম পরিস্থিতিটাকে শান্ত হতে দাও। তুমি যদি তর্কে যাও, জিততে তো তুমি পারবে না, কারণ কিছু মানুষের একদম নিচে যা নামার মতো না অনেক গুণ থাকে। তুমি তার মতো যদি না হও তাহলে তুমি হাজার চেষ্টা করেও তুমি তার মতো নিচে নামতে পারবে না। আর তুমি যদি তার মতো নিচে নামতে না পারো তাহলে তুমি কি করে তার সাথে তর্কে জিততে পারবে? বরং তুমি নিজেকে, তুমি যদি তার সাথে তর্কে যাও না, তাহলে সে তোমাকে আরও 5টা লোকের কাছে ছোট করবে। কারণ কিছু কিছু মানুষ অনেক কিছু করতে পারে, মানে প্রয়োজনে না অভিনয় করে কাঁদবে, অভিনয় করে অনেক কিছু করতে পারবে, মানে মিথ্যে দিব্যিও খেয়ে নেবে, ভগবানের মাথায় হাত দিয়েও মিথ্যে কথা বলে দেবে। এবার ভাবো, যেই জায়গায় কেউ যদি ঈশ্বরের প্রতিমা ছুঁয়ে মিথ্যা কথা বলতে পারে, সেখানে তোমাকে কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না। কারণ আর 5টা মানুষ ভাববে যে ঈশ্বরের কথা, এই ঠাকুরের মাথায় হাত রেখে কি কেউ কোনোদিন ভুল কথা বলতে পারে? তুমিই সেখানে মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। তাই কিছু কিছু জায়গা এমন থাকে, সেখানে চুপ করে থাকাটাই তোমার জিতে যাওয়ার সমান হবে, মানে তুমি সেখানে জিতে বেরিয়ে আসতে পারবে। হয়তো তুমি তার কাছ থেকে তুমি হেরে যাবে, তোমার মনে হবে যে আমি ওর সাথে কথা জিততে পারলাম না, আমি হেরে গেলাম, না, তুমি সেখানে জিতে যাবে। আর এরকম মানুষ যখন সামনাসামনি হবে, সেই সব মানুষগুলোকে নিজের জীবন থেকে হাজার কেন, অনেক ক্রোশ দূরে রাখবে। তাহলে দেখবে তোমার জীবনটাও খুব সুন্দর থাকবে। রাধে রাধে।